অনেকে মনে করে ভাবি তো মায়ের মতো, এ আর কি, অসুবিধা নেই। কে বলিস আপনাকে? আপনার ভাই মরে গেলে যে ভাবির সাথে আপনার বিয়ে যায় যাচ্ছে আপনি টের পাচ্ছেন? আপনার বাবা মরে গেলে আপনার মায়ের সাথে আপনার বিয়ে যায় যাচ্ছে। বুঝতেছেন কথা? বুঝতেছেন? তাহলে উল্টা পাল্টা ফতোয়া বের করবেন না যে ভাবি আমার মায়ের মতো। কিসের মায়ের মতো? এগুলো সব শয়তান শিখিয়েছে আপনাকে। এই পৃথিবীতে পুরুষ মানুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে দুইজন নারী। নবীজি বলেন এরা মৃত্যুর মতো, একটা ভাবি আর একটা শালী। ভাবি আর শালী যাদের আছে হাত তোলেন তো। ওই এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহর ওলি এখানেও আছে। খুব চিন্তা ভাবনা কিন্তু এই দুই জায়গায় ঈমান রাখা এখানে বড় কঠিন হয়ে দাঁড়ায়। কারণ শয়তান এই জায়গায় এত বড় বড় জাল পিসায়, আপনি সে জাল থেকে মুক্ত হওয়া বড় কঠিন। নেক্সট সুরতে শয়তান এখানে এসে ধোকা দেয় যে শালি ছোট বোনের মতো। এ জায়গা আছে বউ ধুয়ে শালি নিয়ে আল্লাহ রাস্তা চলে গেছে। এই জন্যে একজন পুরুষের জন্যে ইমানের বড় পরীক্ষা কয়জন মহিলা বলেন তো? আরো জোরে বলেন। একজন আপনার শালী আর একজন আপনার ভাবি। নবীজি বলেন দুইটাই মরণের সমতুল্য। মৃত্যু দেখলে মানুষ যেমন ভয় পায়, এই দুইটার থেকে যেন এরকম ভয় পায়। এই কথা বুঝতেছেন? এই বসুক, ওর যদি ভালো লাগে মাটিতে বসতে, আপনার সমস্যা কি? থাক, বাড়িতে যে পোশাক ধুয়ে দেবেন। ঠিক আছে, বসেন বসেন। দ্বিতীয় নম্বর, একজন মেয়ে লোকের জন্য দুইজন পুরুষ মানুষ সব চাইতে বড় ভয়ঙ্কর। এদের কাছে ঈমান রাখা না রাখা কষ্ট হয়ে পড়বে। আল্লাহর নবী এই দুইজন পুরুষকেও মৃত্যু সমতুল্য ঘোষণা দিয়েছেন। একজন দেবর, নাম কি? দুই নাম্বার দুলা ভাই। আমি বেঁচে গেছি যে আমি কারো দুলা ভাই না। অন্য চাচা তো মামা তো খালা তো আছে, তো নিজের টান নেই। ম্যাডামই একেবারে লাস্ট, তো আমরা কেউ দুলু ভাই বলে ডাকে না, আপনারা ডাকেন না। দোলা ভাই যাদের আছে, মেয়েরা সাবধান থাকবেন এই জায়গায়। না, এখানে দায়িত্বশীল যারা বাবা বড় ভাই, এরা কিন্তু গুনাহগার হয়ে যাচ্ছে আমরা। আমার নিজের ছোট বোনকে বাবা তার মেয়েকে দোলা ভাইয়ের কাছে আল্লাহ রাস্তায় দিয়ে উনি সুবহান আল্লাহ তসবিহ টিপতেছে। অসময়ে মসজিদে বসে বসে সুবহান আল্লাহ পড়ছে। কি দাদা আপনি অসময় মসজিদে সুবহান আল্লাহ পড়েন? মানে এখন কি সময় মসজিদে আসার? না, বাড়িতে তো থাকা যাচ্ছে না।